আসসালামু আলাইকুম এভরিওয়ান। কলেজ কম্পিউটার একাডেমির পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম আছি আপনাদের সাথে। আর আপনারা দেখছেন মাইক্রোসফট এক্সেল 2016 ফুল কোর্স। আজকে মাইক্রোসফট এক্সেল 2016 ফুল কোর্সের তৃতীয়তম ক্লাসে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেল দিয়ে আপনি যোগ করতে পারেন। তো এজন্য আপনারা সিম্পলি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে বেশ কিছু সংখ্যা নিয়ে নেবেন। 10, আপনার যেই সংখ্যাগুলো যোগ করতে চান এরকম বেশ কিছু সংখ্যা আপনারা চাইলে এখানে নিয়ে নিতে পারেন। এখানে আমি বেশ কিছু সংখ্যা নিয়ে নিলাম। এখন আমরা কিভাবে এই সংখ্যাগুলোর যোগ করতে পারি এটা দেখব। আমরা দেখব বিভিন্ন পদ্ধতিতে কিভাবে যোগ করতে হয়। প্রথমত আমরা এই সংখ্যাগুলোকে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমরা একটা সেল বেশি সিলেক্ট করব। এই সেলগুলো আমরা একটা সেল বেশি সিলেক্ট করব, কারণ এই সেলে হচ্ছে আমাদের রেজাল্টটা আমরা দেখতে চাই। এজন্য আমি যদি এটার কালারটা একটু পরিবর্তন করে দিই, এই সেলটার মধ্যে আমরা হচ্ছে রেজাল্টটা দেখতে চাই। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা জাস্ট এই সেল সহ এটাকে সিলেক্ট করব। এরপর দেখুন এই অপশন, এখানে অটোসাম নামে একটা অপশন আছে, জাস্ট অটোসামে ক্লিক করলেই আপনার রেজাল্টটা কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসবে। এটা হচ্ছে এই সংখ্যাগুলোর যোগফল। এখন আপনি এই পদ্ধতিতে খুব সহজেই যোগ করতে পারেন, কিন্তু আপনি অন্য পদ্ধতিতেও করতে পারেন। সেটা আমি এটাকে কেটে দিই। সেটা হচ্ছে আপনি এখান থেকে জাস্ট এই সেলটা সিলেক্ট করবেন, এরপর ইকুয়াল দেবেন। ইকুয়াল দেওয়ার পর আপনি হচ্ছে কোন কোন সেল যোগ করতে চান সেই সেলগুলো সিলেক্ট করবেন। আমরা সেল নাম্বার সম্পর্কে প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। যারা প্রথম ক্লাসটি দেখেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট থেকে প্রথম ক্লাসটি দেখে আসবেন। এই ভিডিওর প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি দেখে আসবেন। এই ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। সেল নাম্বার হচ্ছে এখানে দেখুন এইদিকে আছে সি, আর এদিকে প্রথম এই ঘরের সেল নাম্বার হচ্ছে 2। C2 হচ্ছে এই 10-এর সেল নাম্বার। C2 হচ্ছে এই 10-এর সেল নাম্বার। এরকম প্রত্যেকটার আলাদা আলাদা সেল নাম্বার আছে। যখন আমরা সাম দেওয়ার পর আমরা এখানে সেল নাম্বারটা লিখব। এদিক থেকে আছে সি, এদিক থেকে আছে 2, তাহলে C2। আমরা এখানে C2 লিখলাম। দেখুন এটা কিন্তু সিলেক্ট করে নিয়েছে আমরা C2 লেখার পর। এরপর আমরা প্লাস সাইন দিব। এরপর আছে কত, C3 লিখলাম, প্লাস সাইন দিলাম। তারপরে সেলটা আছে কি C4 লিখলাম। দেখুন আমি যেই সেলগুলো নাম্বার এখানে লিখছি ও কিন্তু অটোমেটিক ওই সেলগুলো সিলেক্ট করে নিতেছে এখান থেকে। সরি, আমি এখানে যেই সেলগুলো নাম্বার লিখতেছি ও কিন্তু ওই সেলগুলো অটোমেটিক সিলেক্ট করে নিতেছে। C2, C3, C4, C5, C6, C7, C8, C9। দেখুন আমার সব সেলগুলো সিলেক্ট করে নিয়েছে। এখন জাস্ট কিবোর্ড থেকে আমি ইন্টারে যখনই ক্লিক করব তখন এই সেলগুলোর যোগফল আমি এখানে পেয়ে যাব। এরপর আমি এখান থেকে যদি এটাকে পরিবর্তন করে জাস্ট ইন্টারে ক্লিক করব, আমার এখানে ফলাফলটা কিন্তু অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে। আমার ফলাফলটা কিন্তু এই সেলে অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখুন এখানে আছে কত, 2146। আমি এখানে যদি 10-এর জায়গায় আমি হচ্ছে 20 দেই, দেখুন এখানে 56 হওয়ার কথা। আমি ইন্টার দিব, দেখুন এখানে অটোমেটিক 56 হয়ে গিয়েছে। যদি আমি এখানে 10-এর জায়গায় দেই হচ্ছে 100, দেখুন এখানে কিন্তু অটোমেটিক ও পরিবর্তন করে নিয়েছে। এভাবে আমরা খুব সহজেই এখান থেকে যোগ করতে পারি। এছাড়া ধরুন আপনার হচ্ছে একটি ওয়ার্কশিটে অনেক হাজার হাজার সংখ্যার যোগ করতে হতে পারে। সেক্ষেত্রে আপনি তো এভাবে সেল নাম্বার দিয়ে প্লাস দিয়ে করা সম্ভব না আপনার পক্ষে। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে, আমি এটাকে যদি কেটে দেই, এটাকে কেটে দিয়ে আমি যদি আপনাকে দেখাই, সেক্ষেত্রে আপনি করবেন এখানে আপনি ইকুয়াল সাইন দিবেন, এরপর লিখবেন সাম, লেখার পরে আপনি দিবেন ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর দেখুন এখানে সেল নাম্বার দিবেন, শুরুর সেল নাম্বারটা। এই 20 আছে কত নাম্বার সেলে, C2 নাম্বার সেলে আছে। আমি এখান থেকে C2 লিখে দিবেন, এরপরে ক্লোন দিবেন। ক্লোন দেওয়ার পর আপনার
এখানে শেষ সেল নাম্বারটা হচ্ছে C9, এখানে C9 দেওয়ার পর দেখুন অটোমেটিক কিন্তু ও এটাকে সিলেক্ট করে নিয়েছে। আপনি এভাবে ক্লিক করে সেল নাম্বার বসাতে পারেন, অথবা আপনি যদি চান টাইপও করে দিতে পারেন। C2 দিলে দেখুন আপনার C2 সেলটা সিলেক্ট হয়েছে। এরপর ক্লোন দিয়ে আপনি যখনই C9 সেলটা দিবেন ও কিন্তু অটোমেটিক সিলেক্ট করে নেবে। এরপর আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছিলাম, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করব। এরপরে ইন্টারে যখনই ক্লিক করব তখন এখানে আমাদের ফলাফল চলে আসবে। এভাবে কিন্তু আমরা খুব সহজেই এই সংখ্যাগুলোর যোগ করতে পারি। তো আশা করি যোগ করা বুঝতে পেরেছেন। আপনারা আশা করি অনেক বড় বড় যোগ করতে পারবেন। তারপরও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।